নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ভূগোল বিষয়ে মডেল নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো তোমরা যারা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব বিভাগ কয়ের কি আছে। দেখো, একে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্যাসটি হলো, সঠিক উত্তর হবে অপশন খ। দুয়ে দেখো, বায়ুমণ্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন খ। তিনে দেখো, একটি আকস্মিক বায়ু হলো, সঠিক উত্তর হবে হ্যারিকেন, অপশন ঘ। চারে দেখো, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান হয় 90 ডিগ্রি কোণে, অপশন খ। পাঁচে দেখো কি আছে, এল নিনোর প্রভাব সর্বাধিক দেখা যায়, সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগরে, অপশন গ। আচ্ছা, ছয়ে দেখো, গ্লোবাল শিল্প বলা হয়, সঠিক উত্তর হবে তথ্য প্রযুক্তি শিল্পকে, অপশন ঘ। সাথে দেখো, আচ্ছা এই প্রশ্নে আমি একটু কনফিউশন আছে, যেগুলো একটু মিলিয়ে নিও। সাথে দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো, উত্তরটি হবে বিহার, অপশন গ। পরবর্তী দেখো, 8এর ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে, অপশন গ। পরবর্তী দেখো, বিভাগ ক্ষয়ের শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান আর সত্য মিথ্যা। এক দাগে দেখো উত্তরটা হবে শুদ্ধ, দুই দাগেরটা হবে অশুদ্ধ, তিন দাগেরটা হবে শুদ্ধ। পরে দেখো শূন্যস্থান পূরণ কি আছে, ড্যাশ বায়ুকে ডক্টর উইন্ড বলা হয়, উত্তরটা হবে হারমাট্টন বায়ুকে। দুই দেখো, ভারতের সবুজ নগরী বলা হয় চেন্নাইকে। পরবর্তী দেখো কি আছে, তিনে রাখে ওজন স্তরের ঘনত্ব মাপার একক, উত্তরটা হবে ডপসন। দুই দেখো, কোন মহাসাগরে মৌসুমী স্রোত দেখা যায়, উত্তরটা হবে ভারত মহাসাগরে। তিনে দেখো, ভরা জোয়ার কোন কোন তিথিতে দেখা যায়, উত্তরটা হবে পূর্ণিমা তিথিতে ও অমাবস্যা তিথিতে। পরবর্তী দেখো, বিভাগ গয়ের প্রশ্নগুলো, প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে অ্যালবেডো কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। অ্যালবেডো কি, এখান থেকে উত্তরটি লিখবে তোমরা, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে অ্যালবেডো। চিত্রটা অবশ্যই দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, উষ্ণতার বৈপরীত্য বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, হিম প্রাচীর কাকে বলে, দেখো উত্তর। আচ্ছা, হিম প্রাচীর কাকে বলে আর হচ্ছে শৈবাল সাগর কি, দুটি প্রশ্নের উত্তর একত্রিতভাবে দেখাই। দেখে নাও, শৈবাল সাগর সুন্দর করে দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, সৃষ্টির কারণও দেওয়া আছে, উদাহরণও দেওয়া আছে। হ্যাঁ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তার পরবর্তী দেখো ছিল যে হিম প্রাচীর কি, দেখে নাও, এখান থেকে লিখবে, দেখে নাও হিম প্রাচীর এই পর্যন্ত লিখবে। আর যদি পরে অবস্থানটা একটু দেখে নিও। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টে, তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তিনে দেখো, অনুসারী শিল্প বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। অনুসারী শিল্প এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জায়িদ ফসল কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। জায়িদ শস্য কি, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই করে নিয়ে লিখবে, অবশ্যই বৈশিষ্ট্য দেবে, উদাহরণ দেবে, তরমুজ, শশা, শাকসবজি, ফলমূল, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। সোনালী চতুর্ভুজ
সংজ্ঞাটা দেবে আর গুরুত্বটা একটু সঙ্গে অ্যাড করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তোমরা অবশ্যই পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। এবার আমরা দেখব বিভাগ ঘ এর প্রশ্ন কি আছে। 4-1 পুরীর জলবায়ু সমভাবাপন্ন হলেও দিল্লির জলবায়ু চরমভাবাপন্ন কেন? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। অথবা দিয়ে ওজোন স্তর বিনাশের কারণগুলি কি কি? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। 4-2 আছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি কি? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, এখান থেকে লিখবে। দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। বায়ু প্রবাহ, তারপর চিত্রটা দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, আমি মুখে বলছি না, তোমরা একটু দেখে নাও। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্যগুলি লেখো। দেখো তো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। হ্যাঁ, বিষয়টা ইম্পর্টেন্ট, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও, মোট 7টি দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো বিভাগ এর 5-1 আছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। এখান থেকে দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, 2 নম্বরে দেওয়া আছে অক্ষাংশ, চিত্রটা অবশ্যই উল্লেখ করবে, উদাহরণ দেবে। 3-এ দেওয়া আছে উচ্চতা, দেখে নাও। দেখে নাও। 4-এ দেওয়া আছে সমুদ্র থেকে দূরত্ব, উদাহরণ, সমুদ্র স্রোত উদাহরণ দেওয়া আছে, বায়ু প্রবাহ দেওয়া আছে, তার উদাহরণ দেওয়া আছে। তোমরা মোটামুটি 6টি পয়েন্ট দিলেই হয়ে যাবে, 6টি পয়েন্ট দিয়ে। অথবা দিয়ে দেখো প্রশ্নটি, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো তো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, অবশ্যই চিত্র উল্লেখ করবে। দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5-2 ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের 1 নম্বর মডেল সেটে দেখানো আছে, মডেল 1-এ দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। অথবা যে দেখো পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণগুলি কি কি? দেখো উত্তর, এটাই শেষ প্রশ্ন। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও।
এই পর্যন্ত উত্তরটি লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।